হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা যে ভিডিওটি করছি সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। তো এনটিপিসির যে এক্সামটা হবে তাতে দুটি ধাপে পরীক্ষা হবে। একটা হবে সিবিটি 1 বা টিআর 1 যেটাকে বলা হয়। সিবিটি 1 হবে 100 মার্কসের, অ্যান্ড সেকেন্ড যেটা স্টেজ হবে সেটা হচ্ছে সিবিটি 2, ঠিক আছে, সেটা 120 মার্কসের, 120 নম্বরের। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হয় যারা বিভিন্ন পোস্ট ওয়াইজ, কিছু কিছু পোস্টে সিবিটি 2 পর্যন্তই হয়ে যাবে, আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং থাকবে মানে কম্পিউটার লিটারেসি টেস্ট যেটাকে বলা হয়। আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, দুটি পোস্টের ক্ষেত্রে থাকবে হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। তো সাইকোলজিক্যাল টেস্টকে সিবিটি 3ও বলা যেতে পারে, ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট যেটা। তো সেটা শুধুমাত্র স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে মেট্রো রেলে, সেটার ক্ষেত্রে এটা থাকছে। তো কী কাট অফ যেতে পারে একটা এক্সপেক্টেড আইডিয়া, যাতে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, এবং কী কী বুকস ফলো করা উচিত, কীভাবে কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো স্টার্ট করা যাক। তো তোমরা আশা করছি নোটিফিকেশানে দেখেছো যে সিবিটি 1 থেকে 20 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে। 20 গুণ ক্যান্ডিডেটকে, মানে কমিউনিটি ওয়াইজ যে ভ্যাকেন্সি থাকবে, মানে ইউআরে ধরে নাও, কথায় বলছি আমি, আর ডিটেলসে যাচ্ছি না, কথায় বলছি 100টা ভ্যাকেন্সি রয়েছে ইউআরের। ওবিসির কথায় বলছি ধরে নাও 50টা ভ্যাকেন্সি রয়েছে, এসসির হয়তো 20টা রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো 100টার 20 গুণ হলে 2000 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সিবিটি 2 এর জন্য, সিবিটি 2 এ অ্যাপিয়ার হওয়ার জন্য। ওবিসি 50টার জন্য তাহলে 20 গুণ মানে 1000 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, আর এসসির 20 গুণ মানে 400 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে। প্রথমে বলা হয়েছিল 15 গুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, বাট রিভাইজ যখন একটা নোটিশ দেওয়া হলো সেখানে 20 গুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, এটাই দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে কাট অফ কীরকম বেরোবে। দেখো, টায়ার 1-এর ক্ষেত্রে কাট অফ একটা বেরোবে অল ইন্ডিয়া বেসিসে। অল ইন্ডিয়া বেসিস তো প্রথমে কাট অফ বেরোবে না, জোন ওয়াইজ যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে জোন ওয়াইজ কাট অফ বেরোবে। যেমন গ্রুপ ডিতে বেরিয়েছে, যেমন এলপিতে বেরিয়েছে, সেরকমভাবেই জোন ওয়াইজ কাট অফ বেরোবে। কিন্তু কথাটা হচ্ছে জোন ওয়াইজ কাট অফ কি একটাই বেরোবে, না বিভিন্ন বিভিন্ন পোস্টে বিভিন্ন বিভিন্ন কাট অফ বেরোবে? তো উত্তরটা হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বিভিন্ন কাট অফ থাকবে। কেন? তার কারণ তোমরা যদি নোটিফিকেশানটা ভালো করে দেখো, সিবিটি 2 এ পরীক্ষা কিন্তু একটা হবে না, সিবিটি 2 এ বিভিন্ন ধাপে পরীক্ষা হবে। যেমন সিবিটি 2 এ ধরে নাও লেভেল 2 থেকে স্টার্ট হচ্ছে এখানে লেভেল 2 পে স্কেল লেভেল 2 যেটা আছে। তো 7 সিপিসি অনুযায়ী লেভেল 2 যে সমস্ত পে স্কেলের পোস্টগুলি রয়েছে, 4-5টা ধরনের পোস্ট রয়েছে, সেই 4-5টা পোস্টের ক্ষেত্রে একটা পরীক্ষা হবে, ঠিক আছে। আবার ধরুন লেভেল 3-র জন্য আর একটা পরীক্ষা, লেভেল 4-এর জন্য একটা পরীক্ষা, লেভেল 5-এর জন্য একটা পরীক্ষা, লেভেল 6 পর্যন্ত এখানে রয়েছে, লেভেল 6-এর জন্য একটা পরীক্ষা। লেভেল 6-এর মধ্যে পড়ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস অ্যান্ড স্টেশন মাস্টার, ঠিক আছে। তারপর গুডস গার্ড পড়ছে লেভেল 5-এ। তো এই প্রত্যেকটা লেভেল অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা। এবার যে সমস্ত পোস্টগুলি যেই লেভেলে পড়ছে তার জন্য আলাদা আলাদা পরীক্ষা থাকবে। 3-4টে মতো পরীক্ষা সিবিটি 2-তে হবে। এবার কথাটা হচ্ছে, ধরে নাও সিবিটি 1 তোমরা দিয়েছো, ঠিক আছে। সিবিটি 1-এ কখনোই একটা কাট অফ বেরোবে না, বিভিন্ন পোস্ট ওয়াইজ কাট অফ বেরোবে। ধরে নাও কোনো ক্যান্ডিডেট 60 পেয়েছে এবং সে শুধুমাত্র লেভেল 2 এর পোস্টগুলির কাট অফ গেছে 55 এরকম গেছে, তো তারা সেইগুলো ক্লিয়ার করেছে শুধুমাত্র, তাহলে তারা একটাই পরীক্ষা দেবে সিবিটি 2 এর ক্ষেত্রে, লেভেল 2 এর যেটা পরীক্ষা হবে সেটা দেবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট 80 বা 85 পেয়েছে এবং সে প্রত্যেকটা পোস্টেরই কাট অফ ক্লিয়ার করেছে, প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা ধরনের কাট অফ বেরিয়েছে, প্রত্যেকটা পোস্টে কাট অফ ক্লিয়ার করেছে, সেক্ষেত্রে সে সিবিটি 2 কিন্তু 4টে কি 5টা যতগুলি পরীক্ষা হবে ততগুলি দেবে, এবং পরবর্তীকালে রেজাল্ট যদি যে অনুযায়ী বেরোবে সেই অনুযায়ী তার জব হবে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সিবিটি 1-এ কখনোই একটি কাট অফ বেরোবে না, পোস্ট ওয়াইজ কাট অফ বেরোবে, অবশ্যই প্রেফারেন্স অনুযায়ী। 20 গুণ ক্যান্ডিডেট যেহেতু সিলেক্ট করা হবে, তো এটা আশা করা যায় যে কাট অফ মিনিমাম যেটা যাবে, মিনিমাম মানে যে কোনো না যে কোনো পোস্টের কাট অফ কিন্তু 60 অ্যারাউন্ড থাকবে। আমি র স্কোরের কথা বলছি, নর্মালাইজড হয়ে কম বেশি হতে পারে, কিন্তু র স্কোর যদি তোমরা আউট অফ 100-এ 60 তুলতে পারো, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, নেগেটিভ বাদ দিয়ে 60 মানে নেগেটিভ করে 60 যদি তোমরা তুলতে পারো, যে কোনো না যে কোনো একটি পোস্টে, এতগুলো যে পোস্ট রয়েছে, যে কোনো না যে কোনো একটি পোস্টে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের টার্গেট রাখা উচিত 80 to 85+। এর ক্ষেত্রে কী হবে, তোমরা যদি এইরকম নাম্বার যদি তুলতে পারো, তাহলে র স্কোর যদি এরকম তুলতে পারো, সে কোশ্চেন ইজি হোক বা হার্ড হলে তো আরও বেশি মার্কস এখানে অ্যাড হয়ে যাবে নর্মালাইজেশনে, বা ইজি হলে এখান দিয়ে হয়তো একই থাকবে অথবা 2-3 নম্বর কমতে পারে। তো এরকম যদি মার্কস তোমাদের থাকে তাহলে কী হবে, তাহলে
বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে তোমরা কোয়ালিফাই করে যাবে। এর ফলে সিবিটি 2তে তোমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি থাকবে। কিন্তু যদি 60 পাও তার ক্ষেত্রেও বলছি 60 যদি তোমরা তুলতে পারো তার ক্ষেত্রেও তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকবে যে কোনো না যে কোনো একটি পোস্টে। কিন্তু এর ক্ষেত্রে কী হবে, সিবিটি 2তে অপরচুনিটি খুব কম থাকবে, যে কোনো একটি বা দুটি পোস্টের জন্যই তোমরা এলিজিবল থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি ক্লিয়ার হয়ে গেল এখানে। এবার এই নাম্বারটা 80-85 নাম্বারটা এই কদিনের মধ্যে মাস 2 মতো হাতে টাইম রয়েছে, মাস 2 কি 3 মাস মতো হাতে টাইম রয়েছে। তো সেটা অ্যাচিভ করা যাবে একমাত্র কিছু বই ফলো করলে। তার মধ্যে ফার্স্ট যেটা আছে, রেলওয়ে এনটিপিসির জন্য সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জিকে, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যাথামেটিক্স এবং থার্ড হচ্ছে রিজনিং। ঠিক আছে, এই দুটো বোথ ইকুয়ালি ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিকে। জিকেতে ম্যাক্সিমাম স্কোর করতে হবে। জিকেতে ম্যাক্সিমাম স্কোর করতে গেলে সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে সায়েন্সে। তারপরে সায়েন্সের পর যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন সাবজেক্ট। এই সাবজেক্টের উপর জোর না দিলে জিকেতে কখনোই ফুল মার্কস আসবে না, মানে ফুল বলতে ভালো মার্কস আসবে না। এবং তারপরে তোমাদের জোর দিতে হবে কারেন্ট অ্যাফেয়ারের উপর। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার এবং স্ট্যাটিক জিকে, এই হচ্ছে ব্যাপার। এবার জিকের জন্য কি বই তোমাদের ফলো করতে হবে? জিকের জন্য মেনলি যেই বইটা ফলো করতে হবে, সবচেয়ে বেস্ট বুক হচ্ছে ইংলিশই হয়, বাংলাতে বুক অত ভালো নেই। তো বেস্ট ইংলিশের বুক যেটা হচ্ছে সেটা হচ্ছে লুসেন্ট এবং তরুণ গোয়েলের বুক। লুসেন্ট এবং তরুণ গোয়েল যে কোনো একটি নিতে পারো। এবং অবশ্যই লুসেন্টের যে বইটি রয়েছে, লুসেন্টের সায়েন্সের যে বইটি রয়েছে, ঠিক আছে, লুসেন্টের সায়েন্সের যে স্পেসিফিক একটা বই রয়েছে 100 কি 120 টাকা এরকম দাম হবে বইটি, ইংলিশে বইটি পুরো সায়েন্সের জন্য বেস্ট বুক। এবং সায়েন্স থেকে কম করে ধরে নাও 12 থেকে 15টি কি তারও বেশি কোশ্চেন কিন্তু আসবে। তার জন্য লুসেন্টের সায়েন্সটা ফলো করতে পারো। আর যাদের সায়েন্সে কাঁচা, যারা সায়েন্স ঠিকঠাক বুঝতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো তারা 9-10-এর বই ফলো করতে পারে বাংলাতে, যেহেতু বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে। 9-10-এর বই তারা ফলো করতে পারে। আদারওয়াইজ তরুণ গোয়েল ফলো করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর সব শেষে বলবো এইগুলি প্র্যাকটিসের জন্য কি করতে হবে। প্র্যাকটিসের জন্য তোমরা অনলাইন কোনো টেস্ট সিরিজ ফলো করতে পারো, যেমন টেক্সট বুকের টেস্ট সিরিজ আছে। এছাড়া তোমরা কিরণ প্রকাশনীর এসএসসির যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন বুক থাকে, চ্যাপ্টার ওয়াইজ ধরে নাও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী 1000-2000টা করে কোশ্চেন থাকে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কম করে 500 টাকা মতো বইটার দাম হবে, 500-র কাছাকাছি দাম বইটা। এই বইটা তোমরা ফলো করতে পারো। এবার আমরা আসছি ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্স যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে বলবো এম টায়রার যে বইটা রয়েছে, এম টায়রার কুইকার ম্যাথ, ওই বইটা কিন্তু ম্যাক্সিমাম ওই বই থেকে কোশ্চেন আসে। তো ওই বইটা তোমরা ফলো করতে পারো প্র্যাকটিস ভালো করে করার পর। এম টায়ারের পর তোমরা কিরণের চ্যাপ্টার ওয়াইজ করতে পারো, অথবা রাকেশ যাদব যে কোনো কিছু চ্যাপ্টার ওয়াইজ তোমরা করতে পারো। কিন্তু এম টায়ারের বইটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। রিজনিংয়ের ক্ষেত্রে কিছু বলে নেই, রিজনিং সকলেই একটু আধটু পারে, এবং রিজনিংটা তোমরা যে কোনো বই ফলো করতে পারো, তবে আরিয়ানটা ফলো করলেই ভালো হয়, অন্যান্য বইটা একটু বেশি বড় করে দেওয়া থাকে। তো এই হলো বুকস এবং কীভাবে কী করতে হবে, আর কাট অফ নিয়েও একটু আলোচনা করলাম। এবার প্রিপারেশন স্টার্ট করে দাও। আমরাও আস্তে আস্তে ভিডিও আপলোড করবো, অ্যান্ড আশা করছি তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।